সমুদ্রের গভীরে আয়রা আর মৌসুমী নামের দুই জলপরী বোন ছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। আয়রা, আমার তো সমুদ্র থেকে পৃথিবীতে থাকতে বেশি ভালো লাগে। মানুষের মাঝে থাকলে আমি আলাদা একটা শান্তি অনুভব করি রে। হ্যাঁ রে, আমারও মানুষের মাঝে থাকতে অনেক ভালো লাগে। কিছুদিন পর আয়রা আর মৌসুমী পৃথিবীতে যায়। সেখানে যাওয়ার পর দুইটা ছেলেকে দেখে তারা তাদের প্রেমে পড়ে যায়। সেই ছেলে দুটি দেখতে খুবই সুন্দর ছিল। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তাই ভালো একটা দিন দেখে তারা সেই দুই ভাইকে বিয়ে করে ফেলে। কিন্তু ওই দুই ভাইয়ের মা ছিল খুবই লোভী। এই, তোরা কাকে ধরে নিয়ে এসেছিস? মা, ওরা জলপরি। আমরা ওদের দুইজনকে বিয়ে করে এনেছি। এখন থেকে ওরা আমাদের সাথেই থাকবে। কি বলছিস এই সব? এই ভিখারিগুলোকে আমি কোনোভাবেই আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। ওরা তো গায়ে একটা সোনার গয়নাও নিয়ে আসেনি। তোরা ওদেরকে যেখান থেকে এনেছিস সেখানে ফিরিয়ে দিয়ে আয়। না মা, আমরা ওদেরকে বিয়ে করেছি। এখন যদি তুমি ওদেরকে তাড়িয়ে দাও তাহলে আমরাও ওদের সাথে বের হয়ে যাব। এই কথা শুনে রাশেদা বেগম অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কারণ এই দুই ছেলে ছাড়া তার এই পৃথিবীতে আর কেউই ছিল না। তাই সে বাধ্য হয়ে দুই জলপরীকে মেনে নেয়। তারপর তারা সবাই রাশেদা বেগমকে সালাম করে। রাশেদা বেগম উপরে উপরে তাদেরকে মেনে নিলেও ভেতরে ভেতরে আফসোসের আগুনে জ্বলতে থাকে। আরে ও মহারানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমাদেরকে তো আমার একদমই পছন্দ হয় না। শুধুমাত্র আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি তোমাদের এই বাড়িতে থাকতে দিতে বাধ্য হয়েছি। এখন জলদি করে ঘরের সব কাজ শেষ করো। আমি ঘরের চাকর বাকর সবগুলোকে আজকেই বিদায় করে দিব। কারণ এখন থেকে ঘরের সব কাজ তোমরাই করবে। শাশুড়ির এমন কথা শুনে আয়রা আর মৌসুমী কিছুই বলতে পারে না। তারা চুপচাপ ঘরের কাজ করতে থাকে। রাশেদা বেগম প্রতিদিনই তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। কিন্তু আয়রা আর মৌসুমী মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকে। কিছুদিন পর আয়রা আর মৌসুমী গর্ভবতী হয়ে পড়ে। এই খবর শুনে তাদের স্বামীরা অনেক বেশি খুশি হলেও রাশেদা বেগম একদমই খুশি হতে পারে না। রাশেদা বেগমের ছেলেরা কাজে চলে যাওয়ার পর রাশেদা বেগম আয়রা আর মৌসুমীর কাছে যায়। এটা কিন্তু একেবারেই ভাবিস না যে তোরা গর্ভবতী হয়েছিস তাই আমি তোদের উপর সহানুভূতি দেখাবো। কখনোই না। ভিখারির বাচ্চা, তোদেরকে দেখলেই তো আমার মেজাজ বিগড়ে যায়। আর এখন আবার তোদের বাচ্চা কাচ্চাও আমাকে মানুষ করতে হবে। উফ, কপাল আমার। ভেবেছিলাম ছেলে বিয়ে করিয়ে 10-20 লাখ টাকা আনবো, তা না, ওরা ফ্রিতে দুই জলপরি ধরে এনেছে। আচ্ছা, তোরা কেমন জলপরি? তোদের কাছে তো 2 টাকার শক্তিও নেই। কিছু আছে তোদের নাকি কেবল রূপই আছে? না মা, আপনার ছেলেদেরকে বিয়ে করার কারণে রানীপরি আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছে। সে আমাদের উপর অনেক রেগে আছে, আর সে আমাদের সব শক্তি ছিনিয়ে নিয়েছে। হয়েছে হয়েছে, আমাকে আর ভাষণ দিতে হবে না। আমি মার্কেটে যাচ্ছি। মার্কেট থেকে আসতে আসতে যেন ঘরের সব কাজ শেষ হয়ে যায়। এই কথা বলে রাশেদা বেগম জঙ্গলের রাস্তা দিয়ে মার্কেটে যেতে থাকে। এমন সময় একটা ডাইনি তাকে তুলে নিয়ে যায়। ডাইনি, তুমি আমাকে এখানে কেন এনেছো? কারণ আমি তোকে রান্না করে খাবো, বুঝতে পেরেছিস? তখনই সেখানে একটা তান্ত্রিক বাবা চলে আসে আর ডাইনিকে বলে, শোনো ডাইনি, তুমি যদি আরো শক্তিশালী আর রূপবতী হতে চাও তাহলে তোমাকে 2টা গর্ভবতী জলপরীর বলি দিতে হবে। তারপরেই তুমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারবে। কিন্তু বাবা, জলপরীরা তো সমুদ্রের তল দেশে থাকে। আমি তো সেখানে যেতে পারবো না। সমুদ্রের তল দেশে গিয়ে জলপরী আনা আমার জন্য অসম্ভব। ডাইনি, তুই আমার হাতের বাঁধন খুলে দে আর আমাকে ছেড়ে দে, তাহলে আমি নিজেই তোকে 2টা গর্ভবতী জলপরী এনে দেব।
তুই কি সত্যি বলছিস নাকি আমার সাথে মশকরা করছিস? আমি একদম সত্যি বলছি। আমি তোকে দুইটা গর্ভবতী জলপরি এনে দিতে পারবো, কিন্তু এর বদলে আমি কি পাবো? যদি তুই আমাকে দুইটা গর্ভবতী জলপরি এনে দিতে পারিস তাহলে আমি তোকে মালামাল করে দেব। আর তুই যদি এখান থেকে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আটিস তাহলে কিন্তু এর ফলাফল খুব খারাপ হবে। আশা করি বুঝতে পেরেছিস। আরে ওই দুইটা জলপরি আমারই ছেলের বউ, কিন্তু ওদের কোনো শক্তি ফক্তি নেই। ওরা দুইজনেই এখন গর্ভবতী। তুই চাইলে আমি ওদেরকে তোর কাছে এনে দিতে পারবো। এমনিতেও ওদেরকে আমার একদমই সহ্য হয় না। ঠিক আছে, যা, তুই তোর বৌমাদের নিয়ে আয়। তারপর রাশেদা বেগম তার বাড়ি ফিরে যায়। বৌমা, ও বৌমা, কোথায় তোমরা? তোমরা আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি লোভে পড়ে ভুলেই গিয়েছিলাম আমার ছেলেরা তোমাদেরকে ভালোবেসে ঘরে তুলে এনেছে। এখন আমার ছেলেদের জীবন তোমাদের সাথে বাঁধা। তোমরা ভালো থাকলেই আমার ছেলেরা ভালো থাকতে পারবে। তোমরা দুইজনেই এখন গর্ভবতী, তাই দেখো আমি তোমাদের জন্য মিষ্টি এনেছি। তোমরা আমাকে মাফ করে দিয়ে এই মিষ্টিটা খেয়ে নাও মা। শাশুড়ির এমন কথা শুনে দুই জলপরি অনেক খুশি হয়। আয়রা আর মৌসুমী দেরি না করেই সেই মিষ্টিগুলো খেয়ে ফেলে। সেই মিষ্টি খাওয়ার সাথে সাথে তারা দুইজন অজ্ঞান হয়ে যায়। তারপর রাশেদা বেগম তাদের দুইজনকে ডাইনির হাতে তুলে দিয়ে আসে। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে এইভাবে আটকে রেখেছিস? আমি তো তোদের দুইজনকে বলি দিয়ে সারা জীবনের মতো অমর হয়ে যাব। তোরা জানিস আমি কবে থেকে তোদের খুঁজছি? ভাগ্যিস ওই মহিলাটাকে পেয়েছিলাম যে আমাকে তোদের খোঁজ দিয়েছে। কে তোকে আমাদের খোঁজ দিয়েছে? আরে আর কে, তোর শাশুড়ি। তোরা যেই মিষ্টি খেয়েছিলি ওটা আমিই পাঠিয়েছিলাম তোদেরকে খাওয়ানোর জন্য। ওই মিষ্টির সাথে আমি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিলাম, যার কারণে ওই মিষ্টি খাওয়ার সাথে সাথে তোরা বেহুশ হয়ে পড়েছিলি। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনি কে জানিস? পৃথিবীর সবচেয়ে বড় ডাইনি হচ্ছে তোদের শাশুড়ি, যে কিনা নিজের অনাগত নাতি নাতনি আর বৌমাদের মেরে ফেলতে চায়। ডাইনির এই কথা শুনে আয়রা আর মৌসুমী একদম ভেঙে পড়ে। ডাইনি সেই দুই বোনকে মারার জন্য যখন এগিয়ে যায় তখনই সেখানে রানী জলপরি এসে হাজির হয়। তারপর তার শক্তি দিয়ে ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয় আর তাদের দুইজনকে মুক্ত করে দেয়। এরপর রানী জলপরি সেই দুই বোনকে নিয়ে ডাইনির আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে রাশেদা বেগম আসে। রাশেদা বেগম জলপরীদেরকে জীবিত দেখে হতবাক হয়ে যায়। আরে তোরা এখনো মরিসনি? কোথায় ওই ডাইনি? ওই ডাইনি তো ওর কোনো কথাই রাখলো না। মা, তুমি এইসব কি বলছো? তারপর দুই জলপরি তাদের স্বামীদেরকে সব ঘটনা খুলে বলে। মা, আজ থেকে আমরা আর তোমার সাথে থাকবো না। তুমি খুব জালিম, তাই তোমার একা থাকাই উচিত। তারপর রানী জলপরি তাদের চারজনকে নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায়। অপরদিকে রাশেদা বেগম সারা জীবনের মতো একা হয়ে যায়। এইভাবে আরো কিছু মাস কেটে যায়। কয়েক মাস পরেই দুই জলপরি দুইটি সুন্দর বাচ্চার জন্ম দেয়। তারপর থেকে তারা তাদের স্বামী আর বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রের তলদেশে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।